আসসালামু আলাইকুম। আমি শাহান। আমি আসছি টেকনিক বাংলা প্রো থেকে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইমেজ ট্রেসার করতে হয়। ঠিক যেরকম যে একটা ইমেজ থেকে মানে কম রেজুলেশনের ইমেজ আমরা কিভাবে হাই রেজুলেশনের ইমেজ বানাবো, এটা আমরা ড্রয়িং করেও করতে পারি, আবার ইমেজ ট্রেসারও করেও করতে পারি। কারণ অনেক সময় দেখা যায় যে ড্রয়িং করতে অনেক সময় লাগে, তাই আমরা ইমেজ ট্রেস করে শর্টকাট করে সেটাকে হাই রেজলিউশন করে কালার এক্সচেঞ্জ করে দিতে পারি। তো বন্ধুরা, তো চলুন দেখা যাক কিভাবে ইমেজ ট্রেস করে। তো তার জন্য আমি একটা ইমেজ আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখুন যে এই ইমেজটি আর কি আপনাদেরকে সেরকম মানে আর কি হাই রেজলিউশনের ইমেজ না। তো আমি সেটাকে একটা হাই রেজলিউশনের ইমেজ আকারে দেখাবো। তো সেজন্য আমাদেরকে একটা আগে ইমেজ নিতে হবে। তো ইমেজটা নেওয়ার জন্য দেখি যে কোন ইমেজটা আমরা হাই রেজলিউশন করতে পারি। আর বন্ধুরা, আমি বলে রাখতেছি, আসলে আমার ভয়েসটা ঠিক ভালো না, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। তো দেখুন এই ইমেজটি ফেটে যাচ্ছে, তো জুম করলে ফেটে যাচ্ছে, তো কালার কালো আছে। তো আমি এই ইমেজটিকে দেখবেন যে আমি হাই রেজলিউশনের একটি ইমেজ আর কি করব। তো তো দেখুন, তো আমরা ইয়াতে যাই। আমরা জানি অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 এটা দিয়ে কাজ করি। তো আমরা এইটাতে গেলাম। তো দেখুন এই সফটওয়্যারটি যদি আপনাদের না থাকে তাহলে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমরা ফাইল থেকে একটা নিউ পেজ নিয়ে নেব। তো আমরা পেজটি যদি নেই তাহলে আমাদের কালার বারটা আসতে পারে। তো ঠিক পেজটা নেওয়ার পর এখানে পেজটা নেওয়া আমরা সবাই জানি। A4 সিলেক্ট করে দিয়ে ল্যান্ডস্কেপ বা এটা যে কোনো একটা করে নিয়ে এটা আমরা করে নিলাম, একটি A4 পেজ নিয়ে নিলাম। তো আমরা হাই রেজলিউশনের যে পিকটি, যে এই যে কম রেজলিউশনের যে পিকচারটি আমরা হাই রেজলিউশন করব, এটা ইমেজ ট্রেসারের মাধ্যমে। তো এই যে পিকটা আমি এখানে নিয়ে নিলাম। তো দেখুন পিকচারটি আমার কাছে একটু ফেটে যাচ্ছে, দেখেন ফেটে যাচ্ছে। তো এই ইমেজটি দেখবেন আমি কাজ করব, কাজ করার পর আর ফাটবে না। তো আমরা এটা ইনভেন্ট করে নিব, নেওয়ার পর এটা এরকম আসছে। তো এই যে দেখুন ইমেজ ট্রেসার, তো এখানে কালার সিলেক্ট আছে, যদি 3-4টা কালার হয় তাহলে 3-4টা কালার দিবেন। লো ফিল্টার ফটো হলে লো ফিল্টার দিবেন, হাই ফিল্টার ফটো হলে হাই ফিল্টার দিয়ে দিবেন, যে কোনো একটা সিলেক্ট করে দিন। যেহেতু এখানে একটা কালারই আছে সেহেতু আমি এটা না দিয়ে ইমেজ ট্রেসারে ক্লিক দিলাম। দেওয়ার পর এটি একটা ইমেজ ট্রেসার আকারে দেখুন হাই রেজলিউশন পিক হয়ে গেছে, দেখুন আর ফাটতেছে না। তো এটাকে এখন এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড করে দেওয়ার পর এটা সিলেক্ট হয়ে গেল। তো সিলেক্ট হওয়ার পর এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেব। দেওয়ার পর আমরা যে নিচের এটা আছে নিচে এটাকে টেনে সরাই দিব। দেখুন এটা একটা পিকচার কি হয়ে গেছে। এটাকে ডিলিট করে দিব, ব্যাক স্পেস অথবা ডিলিট করে দিব। দিয়ে দেখুন এটা একটা পিকচার আমার হয়ে গেছে। তো আমি যদি চাই এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র আকার করে সরি এটা যদি আমি চাই যে মানে ছোট ছোট আকারে আমি এটাকে কালার দিব, তো আমি চাইলে এটাকে কালার করতে পারবো। তো আমরা ঠিক সেম কোয়ালিটি ভাবে পিকচার কালার করতে পারি। দেখুন আমি জুম করতেছি, ফাটতেছে না। তো দেখুন আমি কালারও একটু সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা আমি সিলেক্ট করলাম, এটা দেওয়ার পর এটাকে আমি লাল করে দিলাম। তারপর দেখুন এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এটাকে হলুদ করে দিলাম। আমি চাইলে ঠিক মানে যে যে কালার আপনি দিতে চাবেন সে কালার করে দিতে পারবেন। তো দেখুন এটা আমি সিলেক্ট করলাম, করার পর দিয়ে দিলাম। এইটা কালার একটা পিক হয়ে গেল, হাই রেজলিউশনের পিক। দেখুন এটাকে যদি আমরা এখন সেভ দিয়ে দেখি, এটাকে যদি আমরা এখন সেভ দিয়ে দেখি, তো আমরা সেভ দেওয়ার সময় আগে আপনারা সেভ দিবেন যে ফাইলটা আছে ঠিক সেই ফাইলটা সেভ দিবেন। সেই ফাইলটা হচ্ছে এআই ফাইল। তো আপনারা এআই ফাইলটাই সেভ দিবেন। এআই ফাইলটা সেভ দিলে কি হবে, আপনাদের সুবিধা হবে। পিডিএফ আছে, এফজি আছে, তো এআই ফাইলটা আমি সেভ দিয়ে দিচ্ছি। তো দেখুন দিয়ে সেভ দিয়ে দিলাম।
দেওয়ার পর এটাকে আমরা জেপিজি হিসেবে সেভ দেব। সে জেপিজি দেওয়ার জন্য এক্সপার্টে গিয়ে এখানে ক্লিক দিব জেপিজি, দেওয়ার পর ইউজে আর্টবোর্ড দিয়ে সেভ দিয়ে দেব। তো দেখুন আমি এটাকে সেভ দিয়ে দিলাম, যেহেতু আমাদের এটা RGB কালার, এটা ম্যাক্সিমাম হাই দিয়ে দেব। দেওয়ার পর এটাকে আমরা এখন দেখতে পারি যে আমাদের পিকটা হাই রেজলিউশনের হয়েছে কিনা। তো সেজন্য দেখার জন্য দেখুন আমরা এখন ক্লাসে চলে যাই, 6 নম্বর ক্লাস। তো দেখুন পিকচারটি আর ফাটবে না, আপনারা যতই জুম করুন না কেন আর ফাটবে না। এটা একটা হাই রেজলিউশনের পিক। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন। আমি আপনাদের কাছে কিছুই চাই না, জাস্ট এইটুকুই চাই, কারণ আপনারা যদি আমাকে কাজের উৎসাহিত করেন তাহলে আমি আরও নতুন নতুন কাজ নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। তো ধন্যবাদ ভিডিওটি